আগামী মাসে ভারত সফরে আসার প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে মস্কো থেকে এলো এমন একটি বার্তা যা ভারতীয় বিমান বাহিনীকে করতে পারে কয়েক গুণ শক্তিশালী। ভারতকে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক সুখোই 57 স্টেলথ ফাইটার জেট সরবরাহ করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। শুধু তাই নয়, কোনো শর্ত ছাড়াই এই যুদ্ধবিমানের প্রযুক্তিও ভারতকে হস্তান্তর করতে প্রস্তুত দেশটি। অর্থাৎ এরপর ভারতেই হয়তো তৈরি করা হবে এই ফাইটার জেট। এছাড়াও একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার SU-75 চেকমেটও সরবরাহ করতে পারে দেশটি, খবর এনডিটিভির। এই প্রস্তাবের অধীনে রাশিয়া ভারতকে এমন প্রযুক্তি হস্তান্তর করবে যা পূর্বে অত্যন্ত গোপনীয় বলে বিবেচিত হতো। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান ইঞ্জিন, AES এর রাডার, অপটিক্স, AI উপাদান এবং শত্রু রাডার এড়াতে পারে এমন প্রযুক্তি। এর আগে কোনো দেশ ভারতকে এমন উচ্চমাত্রার প্রযুক্তিগত সুবিধা দেয়নি। রাশিয়ার সরকারি অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রোসোবোরন এক্সপোর্ট জানায়, যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর করলে তা কোনো ধরনের বিধিনিষেধ বা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এর আগেও রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্মোস মিসাইল তৈরি করেছে ভারত। সম্প্রতি ট্রাম্প সতর্ক করেন, রাশিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত যে কোনো দেশকে কড়া শুল্কের মুখে পড়তে হবে। ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবুও ভারত তার নিজস্ব স্বতন্ত্র নীতি থেকে সরে আসেনি। এর আগেও রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কেনার সময় আপত্তি তোলে যুক্তরাষ্ট্র, কিন্তু তখনও দিল্লি নিষেধাজ্ঞার ভয় না পেয়ে নিজের সিদ্ধান্তেই অটল থেকেছে। তবে এবার পরিস্থিতি আরও সংবেদনশীল হতে পারে। যদি ভারত মার্কিন F-35 এর বদলে রুশ সুখোই 57 কেনার দিকেই ঝুঁকে যায়, তাহলে তা ভারত মার্কিন সম্পর্কে নতুন করে প্রভাব ফেলতে পারে। ভারতীয় বিমান বাহিনীর অন্তত 2 থেকে 3 স্কোয়াড্রন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রয়োজন। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় F-35 বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রস্তাব নাকচ করে দেয় ভারত। এরই মাঝে আবার আমেরিকায় 2টি F-35 যুদ্ধবিমান ভেঙে পড়ে। সেই F-35 যুদ্ধবিমান এবার সৌদি আরবকে দিতে চলেছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, B News 24।